হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তার দুই পাশে ছিল কাদা পানিতে ভরা গম ক্ষেত। ক্ষেতের আইল পথে তিনি যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ সামনে থেকে একটি কুকুর আসতে দেখলেন। কুকুরটিকে দেখে তিনি কুকুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেলেন। রাস্তাটি ছিল খুব চিকন। কুকুরের গায়ে ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কাপড়ের প্রান্ত ভাগ গুছিয়ে নিলেন। কুকুর তার ভাবের ভাষায় বলল, আপনি কাদায় নামছেন না, আর আমার কাদায় নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, তোমার তো নামাজ পড়তে হয় না। কাদায় নাপাকি থাকলে তোমার কোনো ক্ষতিও হবে না, আর আমার জন্য এই কাদা পানি সন্দেহযুক্ত। পানিতে নামলে আমার নামাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। তারপর কুকুর বলল, তাহলে আমার গায়ে ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে কাপড় গোটালেন কেন? আলামত দেখে মনে হয় আপনি আমাকে তুচ্ছ আর নিজেকে বড় মনে করছেন। তাহলে মনে রাখবেন, আমার বাহিরেই শুধু নাপাক, আর আপনার ভিতরে অহংকারের নাপাক স্পর্শ করেছে। আপনি নিজেকে বড় মনে করছেন, তাই কাদায় নামছেন না, আর আমার দেহের নাপাকির কথা বলছেন। তাহলে মনে রাখবেন, আমার দেহের নাপাকি 7 বার পানি প্রবাহিত করলে পাক হয়ে যাবে, আর আপনার ভিতরের অহংকারের নাপাকি 7 সমুদ্রের পানি দিয়ে ধৌত করলেও পাক হবে না। এই কথা শুনে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কেঁদে ফেললেন। বললেন, তোমাকে তুচ্ছ মনে করছি না, আমরা দুজনই একই আল্লাহর সৃষ্টি। এখন তোমার বাহির নাপাক, আর আমার ভিতর নাপাক হয়েছে। এসো তাহলে আমরা বন্ধু হই। কুকুর বলল, আপনার সাথে আমার বন্ধুত্ব কিসের? আপনি যেখানে যান সেখানেই আপনাকে সম্মান করা হয়, আর আমি যেখানে যাই সেখানেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এ কথা শুনে তিনি আবার কাঁদলেন। বললেন, হায় রে, যে ব্যক্তি এখনও কুকুরের বন্ধু হওয়ার যোগ্য হয়নি, সে ব্যক্তি আবার আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য হবে কবে? আরেকবার হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঈদের দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরেছিলেন। বাড়ি থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি ভুল করে তার বাড়ির উপর থেকে ঝুড়ি ভর্তি ছাই, মাটি ও আবর্জনা নিক্ষেপ করল। এতে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের সমস্ত শরীর ও কাপড় চোপড় ময়লায় ভরে গেল, কিন্তু তার চেহারা সামান্য কুঞ্চিত হলো না। কাহারও বিরুদ্ধে অভিযোগও উলখুলিত হলো না। শুধু নিজেকে সম্বোধন করে বললেন, হে মন, তুমি তো জাহান্নামের যোগ্য। এখন যদি এই ছাই মাটির দ্বারা জাহান্নামের সাথে শান্তি চুক্তি হয়ে যায়, তবে সেটা তো তোমারই সৌভাগ্য। একেই বলে পবিত্র অন্তর। যত অভিযোগ সব নিজের ওপর, অন্যর প্রতি কোনো অভিযোগ নেই। আমরা এই শান্তির সন্ধান পাইনি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম অন্তরসমূহ দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।